টবের গাছে যে সমস্ত গাছগুলো থাকে তাদের মধ্যে আম গাছ হলো অন্যতম। আর এই আম গাছে সারা বছর কিন্তু কচি পাতা ঠিক এক সময় দেখা যায়। যে সমস্ত গাছগুলো বারোমাসি আম গাছ, সেই সমস্ত আম গাছগুলোতে মাঝে মাঝে কিন্তু কচি পাতা দেখা যায়। হ্যালো ফ্রেন্ডস, আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন গার্ডেনার টিপস উইথ কমল। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু আম গাছের কচি পাতা আসা মাত্রই আপনাকে কি কি পরিচর্যা করতে হবে, কি কি আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, কচি পাতার উপরে এই বর্ষাতে কি কি অ্যাটাক হতে পারে। তার আগে আপনাকে অবশ্যই ছাদ বাগানে গাছগুলোকে রক্ষার জন্য বিভিন্ন ধরনের কীটনাশক ফাঙ্গিসাইড রাখতে হবে। আসুন আজকের ভিডিওটি দেখতে থাকুন, না স্কিপ করে কন্টিনিউ করুন। আম গাছ এমন একটি গাছ যে গাছে সারা বছর মোটামুটি কচি পাতা আসে না, কিন্তু সিজনে একবার করে কচি পাতা আসে। তাই যখনই কচি পাতা আসে তখনই কিন্তু গাছগুলোকে এক্সট্রা ফেসিলিটি দিয়ে এক্সট্রাভাবে কিন্তু পরিচর্যা করতে হয়। এক্সট্রা ফেসিলিটি, এক্সট্রা পরিচর্যা বলতে এমন নয় যে গাছকে পয়সা দিতে হবে, শুধুমাত্র অল্প পরিমাণ আপনার শ্রম গাছকে কিন্তু দিতে হবে। কী শ্রম দিতে হবে প্রথমেই বলি, এই সময় বারোমাসি থেকে শুরু করে মোটামুটি সারা বছর যে সমস্ত গাছ ধরে বা সিজনাল গাছগুলোতে, সব গাছগুলোতে কম বেশি কিন্তু পাতা আসা শুরু হবে। তবে সবচেয়ে আগে যে গাছে পাতা আসবে সেগুলো হচ্ছে বারোমাসি আম গাছ। এই বারোমাসি আম গাছের মধ্যে সবচেয়ে সেরা আম গাছ হলো কাটিমন। এই মুহূর্তে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো কাটিমন একটি গাছ। এই গাছটি কিন্তু এখনও গ্রোয়িং স্টেজে আছে। আর যে কোনো গাছের পাতা, নতুন পাতা আসা, কচি পাতা আসা মানে ধরে নিতে হবে গাছটি গ্রোয়িং স্টেজে আছে। তাই গাছকে আরও বেশি স্বতঃস্ফূর্তভাবে গ্রোয়িং হবার জন্য আপনাকে কিছু পরিচর্যা করতে হবে। প্রথম পরিচর্যা যেটা হচ্ছে, এই সময় ছাদ বাগানে গাছের গোড়াতে কি খাবার দেওয়া যাবে? না, ভরা বর্ষাতে এই সময় ছাদ বাগানে গাছের গোড়াতে খাবার দেওয়া যাবেই না। যদিও আপনি দেন তাহলে সেই খাবার কিন্তু কোনোভাবেই কাজে আসবে না, ধুয়ে কিন্তু টবের বাইরে চলে যাবে এবং এইভাবে কিন্তু বৃষ্টির জল দিয়ে কিন্তু টবের বাইরে চলে যাবে। দেখুন প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে, কিছুক্ষণ আগে এখনও পর্যন্ত জল পাসিং হচ্ছে। এই জল ছাদ বাগানের জল, টব থেকে ধুয়ে আসা জল, এই জলের মাধ্যমে কিন্তু খাবারগুলো বেরিয়ে যাবে। এছাড়াও আপনি এই সময় যেটা দিতে পারবেন না সেটি হচ্ছে কোনো প্রকার কিন্তু গাছে কীটনাশক এবং ফাঙ্গিসাইড দিতে পারবেন না। কখন দিতে পারবেন না? বৃষ্টি হলে, বর্ষার সময় বা আকাশ প্রচণ্ড ঘন কালো মেঘ করে আছে, এই সময় দিতে পারবেন না। দিতে তো আপনাকে হবে, কারণ কচি পাতা আসছে। এই কচি পাতাকে রক্ষা করতে পারে একমাত্র কীটনাশক এবং ফাঙ্গিসাইড। তবে সেটি কিন্তু আকাশের অবস্থার উপরে কিন্তু নির্ভর করে দেবেন। কারণ এই সময় কীটনাশক কেন দরকার? এই সময় টবের এই যে কচি পাতা আসছে, গাছে যে কচি পাতা আসছে, এই কচি পাতার বিকৃতি হয়ে যায়, কচি পাতা কুঁকড়ে যায়, কচি পাতা দুমড়ে যায়, মুচড়ে যায়, নৌকার মতো আকৃতি হয়ে যায়। এর একটাই কারণ, বিভিন্ন ধরনের পোকা পতঙ্গর আক্রমণ, বিভিন্ন ধরনের কীটের পাতার পিছনে বসে পাতার থেকে রস টেনে নেয়, শুষে নেয়, সেই জন্য পাতাটি এরকম নৌকাকৃতি হয়ে যায়। যখনই ওরকম হবে, পাতার আকৃতি এরকম হবে, সবসময় পাতার নিচের অংশটা ভালো করে লক্ষ্য করে দেখবেন, খুব শুষ্ক শুষ্ক পতঙ্গরা কিন্তু এখান থেকে কচি পাতার রস শুষে খাচ্ছে। পতঙ্গরা সাধারণত কচি পাতা পছন্দ করে, তাই কচি পাতা আসলে কিন্তু এই রস শুষে খেতে কিন্তু একদম খুব উৎফুল্ল হয়ে থাকে। তাই এখানে কিন্তু তারা বাসা বাঁধে। এবারে এই বাসা বাঁধলেই তো তাদের থাকতে দেওয়া যাবে না, এই বাসাকে ধ্বংস করতে হবে। কিভাবে ধ্বংস করবেন? আপনি এই ছাদ বাগানের যে কচি পাতা আম গাছ, এই আম গাছে আপনি সাইপারমেথ্রিন গ্রুপ, ইমিডাক্লোপিড গ্রুপ, ডাইমাটের 30% গ্রুপ, যে কোনো একটি গ্রুপের কম্পোজিশনের কীটনাশক নেবেন। এর সঙ্গে আপনি যে কোনো একটি ভালো মানের ফাঙ্গিসাইড নেবেন, যেমন অ্যান্ট্রাকল, অ্যামিস্টারটপ, যে কোনো একটি ফাঙ্গিসাইড নেবেন। 1 লিটার জলে 2 ml আপনি কীটনাশকের সঙ্গে 1 থেকে 2 গ্রাম আপনি ফাঙ্গিসাইড নেবেন, তরল হলে 2 গ্রাম বা 2 ml আপনি নিয়ে নেবেন। নিয়ে ভালো করে একসঙ্গে 5 মিনিট ভালো ঝাঁকিয়ে নেবেন। এর সঙ্গে আপনি যেটা নেবেন সেটা হচ্ছে, এই সময় বর্ষা হচ্ছে, যাতে আপনি স্প্রে করার পরেও যাতে কোনোভাবেই ধুয়ে না যায়, তার জন্য এই সময় স্টিকার মিশিয়ে নেবেন। এই স্টিকার, সাপ এবং কীটনাশক একত্রে মিশিয়ে ভালো করে ঝাঁকুনি দিয়ে ছাদ বাগানে কচি পাতা আসা গাছগুলোকে একদম কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে দেবেন বা স্প্রে করে দেবেন।
তাহলে কি হবে, তাহলে দেখবেন এই যে পাতা খাওয়া যে রোগগুলো, এই পাতা খাওয়া রোগগুলো কিন্তু নির্মূল হয়ে যাবে। শুঁয়োপোকা বলুন, লেদা পোকা বলুন, যে ধরনের পোকা বলুন, এই যে পাতা খাওয়া সমস্যা গাছকে কিন্তু স্তিমিত করে যায়, গাছের বৃদ্ধিকে কিন্তু স্টপ করে দেয়। তাই এই ধরনের স্টপ যাতে না হয়, আপনার ছাদ বাগানের গাছগুলোকে সুস্থ সবল রাখতে কিন্তু এটা আপনাকে করতে হবে। এছাড়াও আপনি যেটা করবেন সেটি হচ্ছে প্রতিদিন কীটনাশক বাদে কিন্তু আপনি ফাঙ্গিসাইড আলাদা করে দিতে পারেন, কারণ ফাঙ্গিসাইডের প্রয়োজন আছে। ফাঙ্গাসের উৎপাত ঘটে বর্ষা, সেই সঙ্গে কচি পাতা, এখানে কিন্তু ফাঙ্গাস আক্রমণ হবার কিন্তু উৎকৃষ্ট একটা জায়গা। তাই এই ধরনের সমস্যা আপনি দূরীভূত করার জন্য ফাঙ্গিসাইড আলাদাভাবে স্প্রে করবেন। কি ফাঙ্গিসাইড স্প্রে করবেন? সাব, ম্যানসাব, ব্যাবিস্টিন, রেডোভিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, M45, যে কোনো ফাঙ্গিসাইড আপনি প্রতি লিটার জলে কিন্তু 1 থেকে 2 গ্রাম, তরল 1 থেকে 2 ml নিয়ে স্প্রে করবেন। এবং গাছের টপ টু বটম, অর্থাৎ গাছের মাথা থেকে গোড়া পর্যন্ত সমগ্র অংশে কিন্তু ফাঙ্গিসাইডের প্রলেপ দেবেন। দেখুন আমি দিয়েছিলাম, ধুয়ে গেছে, আবার বর্ষার সময় কিন্তু দিতে হবে, অর্থাৎ বর্ষার আগে ভালো করে দিতে হবে। এখানে বদ্য মিক্সচারও দিতে পারেন, অর্থাৎ সারা গায়ে, গাছের সারা গায়ে বদ্য মিক্সচার অবশ্যই দিতে পারেন। বদ্য মিক্সচার কি সে বিষয়ে কিন্তু আমার একটা ভিডিও দেওয়া আছে, যদি না খুঁজে পান তাহলে অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা অবশ্যই কমেন্টস করবেন। তো এইভাবে ছাদ বাগানে আম গাছের গ্রোয়িং স্টেজে কচি পাতাকে রক্ষা করা যায়। এবং কচি পাতা যদি আপনি রক্ষা করতে পারেন, ছাদ বাগানের আম গাছে কিন্তু আপনার বৃদ্ধি স্তমিত হয়ে যাবে এবং গাছ কিন্তু আবার কিন্তু আপনার গাছ কিন্তু ঝিমিয়ে পড়বে। তো এইভাবে কিন্তু গাছগুলোকে রক্ষা করুন, ছাদ বাগানের গাছগুলোকে ভালো রাখার দায়িত্ব আপনার। এবং পদ্ধতিগতভাবে আপনি যদি পরিচর্যা করেন, দেখবেন খুব ভালোভাবে গাছ বেড়ে উঠবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ছাদ বাগানকে ভালো রাখুন এবং গাছের কচি পাতাকে অবশ্যই প্রোটেক্টেড অবস্থার মধ্যে দিয়ে নিয়ে গিয়ে গাছগুলোকে আরও হৃষ্টপুষ্ট, শাখা প্রশাখাযুক্ত করে তুলুন। ধন্যবাদ।